হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা 10টা আর কাজু বাদাম 10-12টা দিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে করে তুলে ফেলবো। তুলে এটা মিক্সির মধ্যে আমি মিক্সড করে রাখবো। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের 2 চামচ সরষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা কড়ার মধ্যে লেগে না যায়। দিয়ে এটা মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে আমার তেলটা ছেড়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 500 চিকেন নিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। এবার আমি এর মধ্যে দেব কাজু বাদাম, শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম। ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাতে থাকবো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চিকেনটাকে খুব ভালো করে কষাবো। এই চিকেনের রেসিপিটা ভাত, রুটি,
নান, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমি ওর মধ্যে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করতে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো বড় কাপের জল। চিকেনটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আমি 1 কাপের থেকে একটু বেশি জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফোটাবো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কসুরি মেথি। আমার প্রায় হয়ে এসেছে। আমার রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কষা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা দাবাতে অবশ্যই ভুলবেন না যেন। থ্যাংক ইউ।